বাড়িতে টাটকা চুনো মাছ আনলে মনটা কি খুশি হয়ে যায় না? তখন মনে হয় এমন একটা কিছু করে ফেলি যাতে করে এক নিমেষেই সব ভাত শেষ হয়ে যাবে। হ্যালো এভরিওয়ান, এভরিডে আনফিল্টার চ্যানেলে আবারও একটি রান্নার নতুন ভিডিও নিয়ে আমরা চলে এসেছি। চলো দিদিভাই, তাহলে শুরু করা যাক। আজকে আমরা বানাবো চুনো মাছের আলু বেগুন দিয়ে ঝোল। তার জন্য প্রথমেই চুনো মাছগুলোকে ধুয়ে বেছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। চুনো মাছগুলো দারুণ টাটকা ছিল। এইগুলো না খয়রা মাছ ছিল, যদিও মাছওয়ালা বাপিকে গঙ্গার মৌরলা বলে বিক্রি করে দিয়েছে। একদিকে মাছগুলো ভাজতে বসিয়ে দিয়েছি, অন্যদিকে একটা পাত্রে 2 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো আর 1 চামচ হলুদ গুঁড়ো নিয়ে সামান্য উষ্ণ গরম জল দিয়ে সেটাকে গুলে নিলাম। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়ে ওই মাছ ভাজার তেলটার মধ্যেই দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন। ফোড়নটাকে ভালো করে ভাজা ভাজা করার পর তেলের মধ্যে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা আলুগুলোকে। বেগুনগুলো কিন্তু দিলে হবে না, একদম গলে যাবে। আলু দিয়ে একটু নুন আর হলুদ দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ভাজাও হয়ে যাবে, আলুগুলো এদিকে সেদ্ধও হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে, নাহলে আলু পুড়ে ছাই। হাতে একটু সময় নিয়ে 5-6 মিনিট ধরে আলুগুলোকে ভাজলে আলুগুলো দারুণ ভাজাও হয়ে যাবে, ভেতরটা সেদ্ধও হয়ে যাবে। তখন আলুগুলোর সাথে মিশিয়ে নেব আগে থেকে কেটে রাখা বেগুনগুলোকে। এবার বেগুন দিয়ে নাড়াচাড়া করার পর এর সাথে মেশাবো একটা পেঁয়াজ কুচি, হাফ টমেটো কুচি আর 2-3 কোয়ার মতন রসুন কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব সবজির সাথে। এভাবে 2-3 মিনিট নাড়াচাড়া করার পর মিশিয়ে নেব আগে থেকে গুলে রাখা মশলাটা। তারপরে আবার 3-4 মিনিট মশলাটাকে সবজিগুলোর সাথে ভেজে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা লো রাখতে হবে। তারপরে আগে থেকে করে রাখা গরম জল সবজিগুলোর সাথে মিশিয়ে দিতে হবে। খুব বেশি ঝোলও হয় না, আবার গা মাখাও হয় না একদমই। আপনাদের পরিমাণ মতন ঝোলটা দেবেন। দিয়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাই করে দেবো আর ঝোলটাকে ফুটতে দেবো। তারপর ঝোলটা যখন ফুটে যাবে তখন আগে থেকে ভেজে রাখা মাছগুলোকে ঝোলের সাথে মিশিয়ে দেবো। দিয়ে হালকা করে একটু নেড়ে দেবো। এইভাবে 2-3 মিনিট ধরে মাছগুলোর সাথে ঝোলটা ফুটে গেলেই রেডি হয়ে যাবে মাছের ঝোল। এই রেসিপিটা করতে কিন্তু ভীষণই কম সময় লাগে আর খেতে দুর্দান্ত হয়। গরম ভাতের সাথে দারুণ খেতে লাগে। আর তার থেকেও বেশি ভালো লাগে ঝোলটাকে যদি আধ ঘন্টার মতন রেখে দিয়ে তারপর খাওয়া হয়।